আমরা সহযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে এই বিশেষ আয়োজন করেছি। আপনারা জানেন যে রমজানে সারা বিশ্বে যে আনন্দ উৎসব হয় এটা বাংলাদেশে নাই বললেই চলে। তো আমরা এই ধারাবাহিকতাটা মানুষের মধ্যে আনতে যাচ্ছি যে এত বড় একটা উৎসব, এত বড় একটা আল্লাহর তরফ থেকে যে উপহার আমরা পেয়েছি রমজান, সেটাকে আমরা সুন্দর করে বরণ করে নিতেই আজকে আমাদের এই বিশেষ আয়োজন করেছি। আজকে আমরা মানুষের মধ্যে আতর বিতরণ করছি, মানুষের গায়ে আতর মাখাচ্ছি, সবাইকে খেজুর খাওয়াচ্ছি এবং সন্ধ্যার পরে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এবং আমরা এরই মধ্যে এই যে ছোটো কচিকাচারা যারা আছে তাদেরকে সংস্কৃতিমনা এবং ধর্মের প্রতি যে শ্রদ্ধাবোধ এই জিনিসটাকে নিয়ে আসার জন্য, এটা যে একটা উৎসব, এটাকে মানুষের ভিতরে তুলে ধরার জন্য আমরা এই আয়োজন করছি। আর একটা মানুষকে বিশেষ ধন্যবাদ দিতে হয়, যার অনুপ্রেরণায় আমরা এই আয়োজন শুরু করেছি, সেটা হচ্ছে আমাদের হাদি ভাই। এই হাদি ভাই ইনকিলাব মঞ্চের আদলে যে সাংস্কৃতিক বিপ্লবটা আনতে চেয়েছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, আমরা সেই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে গিয়ে আমাদের বাঙালিয়ানা কালচার, আমাদের মুসলিম কালচারকে সামনে এগিয়ে নিতে আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং পরবর্তীতে আমাদের এই উদ্যোগ বলবৎ থাকবে ইনশাল্লাহ। আমরা জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে খুব অল্প সময়ের মধ্যে সহযাত্রা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানটা করেছি মূলত বাচ্চাদেরকে সাথে নিয়ে। আমরা বোঝাতে চেয়েছি যে আমরা ছোট বাচ্চাদের মধ্যে যে সুষ্ঠু সাংস্কৃতিক ধারার যে সূচনা, সেটা আমরা সৃষ্টি করতে চাই। তারই অংশ হিসাবে মাহে রমজানকে স্বাগত জানিয়ে এই রমজানের এই উৎসবটা যে সার্বজনীন সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেয়, সেইটাকে ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা হঠাৎ করে আয়োজন করেছি। আমরা এখানে আতর মাখিয়ে দিচ্ছি, খেজুর খাওয়াই দিচ্ছি এবং বাচ্চারা খুবই মজা করছে, মিছিল করছে। তো এই জিনিসটা দ্বারা আমরা আলমডাঙ্গাবাসীকে একটা বার্তা দিতে চাই, সেই সাথে চুয়াডাঙ্গা জেলা ও পুরো বাংলাদেশকে একটা বার্তা দিতে চাই যে সুষ্ঠু ধারার যে সাংস্কৃতিক যে চর্চা, সেইটার সিলসিলা আমরা বহন করব ইনশাল্লাহ। একই সাথে আমরা সহযাত্রা ফাউন্ডেশন কর্তৃক ঘোষণা করতে চাই, যদি কোনো দুস্থ ব্যক্তি কিংবা কেউ যদি অনাহারে থাকে, রমজানের সাহরি এবং ইফতারের কষ্টে ভোগে, আমাদেরকে যদি কেউ জানায় এবং আমাদেরকে সহযোগিতা করে, আমরা আমাদের ফাউন্ডেশনের জায়গা থেকে আমরা চেষ্টা করব তাদের দায়িত্ব গ্রহণের, এবং যাতে এই আলমডাঙ্গাতে একজন ব্যক্তিও অনাহারে না থাকে, রোজার মধ্যে কষ্ট না পায়, সেই ব্যাপারে আমরা কাজ করার জন্য চেষ্টা করব এবং এই কাজটি করার জন্য সমগ্র আলমডাঙ্গাবাসীর সহযোগিতা কামনা করছি। আমি এখানে আসছি রমজান উপলক্ষে। আমি এখানে একটা দায়িত্ব, এক কথায় মানে এদের সাথে আরও সহযোগিতা আমি এগিয়ে আসতে চাইছি। আমি এখানে আসলে আমি মানে আগে থেকে আমি কালকে আজ ফজর সময় আমি জানতাম না যে এগুলো হবে, আমার বন্ধুরা কাছে যে এগুলো হবে, আমি শোনার মতো এখানে চলে আসছি। আমার মন্তব্য অনেক ভালো, বড় ভাইরা মিছিল করছে, অনেক আনন্দ হচ্ছে রমজান উপলক্ষে, এই প্রথম আমাদের অনেক আনন্দ লাগছে। মাহিন, সুন্দর একটা মাস, দীর্ঘ 11 মাস পরে আমাদের কাছে একটি মাসের 30 দিনের সিয়াম সাধনের মাধ্যমে আমরা আল্লাহর ফরজ ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত পালন করে থাকি। তো এই ইবাদতটা পালন করার জন্য আমরা একে গ্রহণ করার জন্য ছোট থেকে শুরু করে তরুণ থেকে শুরু করে সকলেই সম্মিলিত ক্রমে আমরা গ্রহণ করে নিচ্ছি রমজান মাসের এই আগমনকে। এভাবে আমরা ইতিবাচক সংস্কৃতি আলমডাঙ্গার মধ্যে দৃষ্টান্তকারে স্থাপন করতে চাই। এইটার জন্য আমরা সহযাত্রা ফাউন্ডেশনের মাধ্যমে কাজ শুরু করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।